বাচ্চা হবে ওর মায়ের কাছে চলে যাবো। আমি রিমু বললাম, আমি সুমাইয়া রিমু বললাম। যত ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম। শুনলাম সুমাইয়া রিমুর নাকি ডিভোর্স হইছে, তারপর সে কক্সবাজারে যাওয়ার জন্য নতুন ক্লায়েন্ট খুঁজতেছে। কক্সবাজারের বাসে ওইটা লইছি কে বিলিরো বন্ধুরে মোর সাথে লইয়া দিমু একটা ঘুম ঠাইসা। জাইরামি করতে করতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সুমাইয়া রিমু জাইরামি করতে করতে নিজের সংসারটাও গাইছে। তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে। ও আচ্ছা আপা, তাহলে আপনি কি ভুলে গেছেন যে আপনার স্বামী আপনার ক্যারিয়ার করে দেওয়ার পিছনে অনেক অবদান আছে? ওই হচ্ছে আমার সুগার ড্যাডি, ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে। ওনার হাজবেন্ড ওনারকে এমন ক্যারিয়ার গড়ে দিয়েছিল, কখনো শাকিব খানের 3 নাম্বার বউ, কখনো পরিমণি, কখনো আবার বাংলার সানি লিওন দাবি করে বসে। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। বর্তমানে ওনার স্বামী নাই, চাইলে উনি নীল সিনেমা তৈরি করতে পারেন, যেমন সানি লিওন এবং মিয়া খলিফার মতো। আপনাদের কষ্ট করার কোনো দরকার নেই, আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি। আন্ডার সাংবাদিকদের হাত ধরে শাকিব খানের নাম ভাঙিয়ে ভাইরাল হওয়ার পর সুমাইয়া রিমু সোশ্যাল মিডিয়ার পরিবেশ যতটুকু নোংরা করেছে, মিয়া খলিফা তার সারা জীবনের ক্যারিয়ারে নীল ছবি করে এতটা পরিবেশ নোংরা করেনি সোশ্যাল মিডিয়ার। অবাক করা বিষয় হলো, সুমাইয়া রিমু নীল ছবি না করে তিনি সোশ্যাল মিডিয়াতে সে উল্টাপাল্টা কথা বলে এখন বনে গেছেন কোটিপতি। বলেন আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব? আমরা ওনাকে যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখি তার পিছনের একমাত্র কারণ হচ্ছে তার হাজবেন্ড মানিক। তিনি সব স্ক্রিপ্ট লিখে দেন সোশ্যাল মিডিয়াতে এসে, এখন তাই ওনাকে হারিয়ে উনি দেবদাস হয়ে। পাখির যখন চোখ ছিল না চক্ষু দিলাম তাহারে, এখন পাখির চোখ হয়েছে অন্ধ বলে আমার। এই সুদনা পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে অন্যের বিছানা ছেড়ে দিয়েছে মানে অভিনয় করার জন্য। অভিনয় করতে করতে সুমাইয়া রিমু কক্সবাজারে ক্লায়েন্ট নিয়ে যায়, তার ফল হচ্ছে ডিভোর্স। সুমাইয়া রিমু সোশ্যাল মিডিয়াতে এসে ভালো কিছু করুক বা খারাপ কিছু করুক, তার পিছনে একমাত্র অবদান হচ্ছে মানিক মিয়ার। আমাদের এই দুলাভাই সুমাইয়া রিমুকে এই জায়গা থেকে তুলে এনে এখন বর্তমানে এই জায়গায় ছেড়ে দিয়েছে। এই সুমাইয়া রিমু অন্য সব তারকার মতো স্টেজে ডান্স করে টাকা ইনকাম করতেছে। হাজবেন্ড থাকা সত্ত্বেও টিকটকে এসে অর্ধেক জামা কাপড় খুলে রিলস ভিডিও বানানো এই সুমাইয়া রিমু। বর্তমানে স্বামী নাই, এখন কার বাসায় কখন কোথায় লিঙ্ক ভাইরাল হয়ে যায় নাকি এই অপেক্ষায় আছি আমরা। এই দুজন চুগলিং পঙ্কের সংসারে হয়তো একটা বাচ্চা ছিল, বাচ্চাটার অবস্থা এখন কি? আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে। বাচ্চাটা নাকি মার কাছে আছে, তবে আবার মাঝে মধ্যে নাকি দেখা করতে আসে। তবে আমি পাপ্পারাজের কসম খাইটা বলতেছি ভাই, দুদিন পরে আপনাদের সামনে আবার সোশ্যাল মিডিয়াতে এসে সুমাইয়া রিমু এবং তার স্বামী মানিক মিয়া বলবে যে আমাদের সব ঝামেলা মিঠে হয়ে গেছে আর সবকিছু ছিল সাজানো নাটক। আরে ভাই, আপনারা সবকিছু ভুলে যান এবং এইগুলো সবকিছু সাজানো নাটক ছিল। আপনারা ভুলে যান সুমাইয়া রিমুর ডিভোর্স হয়েছে, তবে তার একটা পুরানো অভ্যাস পরিবর্তন করতে পারবে না, কক্সবাজারে ক্লায়েন্ট নিয়ে ঘুরতে যাওয়া। কক্সবাজার আমি আমার বেবিটাকে আমি কক্সবাজার নিয়ে আসি ঘুরতে। বেবি অনেকদিন যাবত এই সুমাইয়া রিমুকে কেউ ডাকছে না নতুন শোরুম উদ্বোধন করার, এবং কক্সবাজারের কাস্টমারগুলো তার উপর থেকে আস্থা হারাচ্ছে তার স্বামী থাকার কারণে। তবে এই ডিভোর্সের নাটক করে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার নতুন একটা দান্দা। যাদের একটু আলুর দোষ আছে তাদেরকেই বলি, আপনাদের বাসার বাথরুমে যেয়ে গোসল করেন ভাই, লুবে পরে সাগরে গোসল করতে যেয়ে দেখবেন ধন সম্পদ সবগুলাই হারিয়ে ফেলেছেন। প্রতি কয়েকদিন পর যখন তার ছেলে বড় হয়ে স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে তার মায়ের কি পরিচয় দিব, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন। আর আজকে পর্যন্ত এই ভিডিওটা শেষ, পরবর্তীতে ভিডিও দেখা হবে। আর নতুন হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবাদত বিদায় নিচ্ছি, বাই।